অনেকে আছে ঘুমটা মৌলবী, আরে বাবা ঘুমটা মৌলবী রে, ঘুমটা করে ঘুমটা রে মাথার উপরে। শুনেন, শুধু মাথায় ঘুমটা দেওয়া জায়েজ নাই, টুপি দিতে হয়, টুপির উপর পাগড়ি, পাগড়ির উপরে আপনি রুমাল দিবেন। কিন্তু তারা দেখা যায় আরে বাবা টুপিও লাগায় কি না, একটা ঘুমটা দিয়া দে, ঘুমটা করে ঘুমটা, ঘুমটার তলে ফুংকার বাসা। এই হিজলা বক্তাদেরকে আমি বলতেছি, এরা তো আসলে হিজলা। এই ঘুমটার তলে ফুংকার বাসায় দেয়, এরা মেনার মতন চলে। এরা বিভিন্ন কৌশলে শুধু মানুষকে তাদের দলের মধ্যে কেমনে আকৃষ্ট করব, দল কেমনে ঢুকাইবো, কেমনে তারা খালি টাকার দান্দা, এই দান্দা নিয়ে তারা চলে। বিভিন্ন দেশ থেকে বিদেশ কেমনে সফর করতে পারবো, কেমনে নিজেরা পরিচিত করতে পারবো, কেমনে নিজেরা ভাইরাল করতে পারবো, এই দান্দা। এক টাকা দান করতে গেলে একটা ছবি তুলে চাইরা দেয় ফেসবুক, 5 টাকা দান করতে গেলে একটা ছবি তুলে চাইরা দেয় ফেসবুক। কিনে না ভাই? আমরা দান খরচ করি না? আমরা খেদমত করি না? ওই আজ পর্যন্ত তো আমরা দান খরচ করে তো এটা ফেসবুকে ছাড়ি না। আপনারা কেন এগুলা করেন? যুব সমাজকে আপনারা দেখাইতেছেন যে আমরা দানবী। আল্লাহ কি বলছেন? এমন ভাবে দান করো। রসুল কি বলছেন? এমন ভাবে দান করো তোমার ডান হাতে দান করলে বাম হাতে যেন না জানে। আর আজকে দান করি ফেসবুকে ছাড়ি, দান করি ফেসবুকে ভিডিও করি, এই দেই সেই দেই। কেন এগুলা? কেন এই বন্ডামি ছাড়তে হবে। আর সুন্নি জামাতের মধ্যে কিছু আছে যারা উল্টা পাল্টা আউল বাউল জিকির করে, হেক্কু হুক্কু হাক্কু হাক্কু। সুন্নি জামাতের মধ্যে কিছু আছে তারা হেক্কু রুক্কু 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 আহ এ কি জিকির। এই বন্ডামি গুলো ছাড়তে হবে, বন্ডদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকেও শাস্তা করতে হবে। কারো সাহস নাই যে সুন্নি জামাতের উপরে একটা আঙ্গুল তুলে কথা বলবে। আর আজকে এই বন্ডদের কারণে সুন্নি জামাতের উপর মানুষ আঙ্গুল তুলে কথা বলতেছে। ল্যাংটা শাহ, এই শাহ, এই শাহ, অমুক শাহ, সেই শাহ, অস্তিত্বই পাওয়া যায় না। কেন? আর মানুষও কেমন, এদের কাছে মুরিদ হয়ে যায়। এরা জিন দিয়ে অনেক সময় জাদুটোনা বিভিন্ন কুফরি কাজ করে। এজন্য বলি, নিজের বিবেক কাটান, নিজেকে নিজেকে একটু আপনি চিনেন, নিজেকে একটু জানেন, আমার আল্লাহকে পেয়ে যাবেন। আমি আজকে আপনাদেরকে একটা আমল দিব, যে আমলটা করলে আপনারা রুহানিয়তের দিক দিয়ে আপনারা একটা লাভবান হবেন। সেটা হচ্ছে 21 দিন পর্যন্ত, 21 দিন পর্যন্ত আপনারা হালাল খাবার খাবেন। নামাজ 5 ওয়াক্ত ঠিক মতো পড়বেন, পাশাপাশি আরো 3 ওয়াক্ত নামাজ, মোট 8 ওয়াক্ত নামাজ পড়বেন। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আসার নামাজের পরে আপনি বসবেন, বৈশা আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দুরূদ শরীফ। দালাইলুল বারাকাত কিতাবের মধ্যে আমি প্রায় 2500 দুরূদ শরীফ পেয়েছি, আরো দুরূদ শরীফ। এই কওমির গোষ্ঠীরা লামাযাবি ওয়াহাবি, এই নাইত্যের গোষ্ঠীরা তারা কয় যে এই দুরূদ শরীফকারী দুরূদ ইব্রাহিম এটাই উত্তম। এরা বাটফার। দুরূদ ইব্রাহিম কেন উত্তম হবে? আমার নবী বড় না ইব্রাহিম নবী বড়? শ্রেষ্ঠ নবীকে এরা এই জন্য বলে এরা বাটফার। দলিল দেখাতে পারবে? দলিল দিতে পারবে? যদি দলিল দেখাতে পারেন আমাকে প্রমাণ করে দেখেন, তাহলে আমি আপনাদের সঙ্গে যোগ দিব। দলিল দিতে পারেন না, আমি আপনাদের সঙ্গে যোগ দিব না। হক কথা বলেই যাব, জান যায় যাবে, জীবন যায় চলে যাবে, সমস্যা নাই, হক কথা ছাড়তে পারবো না। এজন্য বলি আপনারা দুরূদ শরীফ পড়বেন। এরপরে 11 বার অথবা 5 বার 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে আপনারা চক্ষুটা বন্ধ করে ইয়া জামিউ আনতাল হাইয়্যু, ইয়া জামিউ আনতাল হাইয়্যু, ইয়া জামিউ আনতাল হাইয়্যু, আমি লিখে দিচ্ছি, আপনারা দেখে নেন। সেটা আপনারা পড়বেন 500 বার। 500 বার পড়ার পরে আপনারা আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ। এই আমলটা আপনি 21 দিন পর্যন্ত করবেন। আবার বলছি, 21 দিন পর্যন্ত আপনারা আমলটা করবেন। আমলটা হচ্ছে রুহানিয়ত শক্তি হাসিলের জন্য, অর্থাৎ আপনি আস্তে আস্তে যেন আল্লাহওয়ালা হতে পারেন। রুহানিয়তের শক্তি হাসিলের জন্য
আপনার দেহটাকে আল্লাহর প্রেমে মজানোর জন্য, আল্লাহকে চেনার জন্য, রসুলকে চেনার জন্য, রসুলকে জানার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহ কি, আল্লাহ একজন আছেন, আল্লাহ একজন আছেন, এটা আমাদেরকে জানতে হবে। আজকে আমরা ডাক্তারে যদি নিষেধ দেয় তুমি গরুর মাংস খাইও না, আমরা গরুর মাংস খাই না। আর আল্লাহ নিষেধ দিয়েছে সুদ খাইও না, কিছু বাটফান্নি আর বাটফান্নি হল আছে, এতে সুদ খায়, প্রকাশ্যে সুদ খায়, সুদ খায়, ঘুষ খায়, এদেরকে চিহ্নিত করতে হবে।